আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি ESP8266 এর মাধ্যমে কিভাবে একটি ওয়াইফাই জ্যামার প্রোগ্রাম করতে হয় সেটি দেখাবো। তো আমার ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে একটু ভুল হলেই কিন্তু আপনাদের এই প্রোগ্রামটি আর কাজ করবে না। ঠিক আছে? আর হচ্ছে নরমাল ভাবে আমরা যেভাবে ইএসপি গুলা আপনার কনফিগার করে থাকি, এই ক্ষেত্রে কিন্তু সেভাবে করলে হবে না। সো আমি সবাইকে অনুরোধ করবো যে আমার ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি দেখলেই আপনারা কিভাবে এই কোডটি করতে হয় সেটা কিন্তু আপনারা জেনে যাবেন। তো প্রথমেই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ESP8266 যে মডিউলটা। এটার হচ্ছে লোলিন যেটা ওটা। আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আর লোলিন ছাড়া অন্যটাও দিয়েও হবে, হবে না এরকম কিছু না, হবে। বাট হচ্ছে লোলিনটার কোয়ালিটিটা হচ্ছে একটু বেশি ভালো। ঠিক আছে? লোলিনের পারফরম্যান্সটাও একটু অন্যান্য যে ইএসপি গুলো আছে সেটা থেকে একটু বেশি ভালো। আহ, আর আপনার এই যে মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও কিন্তু ওয়াইফাই জ্যামিং করা যায়। ঠিক আছে? এটার থেকে এটা দিয়ে কিন্তু আরো বেশি সুবিধা, কারণ হচ্ছে এটার সাইজ অনেক ছোট এবং এটা কিন্তু সহজেই কোনো পাওয়ার ব্যাংকে লাগাইয়ে কাজ করা যায়। সো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আশা করছি সবাই আমার ওই ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখন ইএসপিটা আমার কম্পিউটারের সাথে লাগিয়ে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন, আপনার লাগানোর সাথে সাথে কিন্তু একটি ব্লু কালার লাইট ব্লিঙ্ক করে উঠেছে। তো আমি এখন আমার মনিটরে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা আমাদের ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে যে ESP8266 অথার যেটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই লেখাটি লিখতে হবে। লেখা করে সার্চ করলেই এই গিটহাবের যে লিঙ্কটা আছে, যে দেখেন এখানে, এই যে গিটহাবের যে লিঙ্কটা, এটা কিন্তু এসে যাবে। ঠিক আছে? তো এই গিটহাবের লিঙ্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের এই যে এই ফাইলগুলো, এই যে দেখেন এই ফাইলগুলো আমাদের ডাউনলোড করতে হবে। তো সেই সবগুলা ফাইল আমাদের ডাউনলোড করার জন্য এই যে দেখেন এখানে যে কোডটা লেখা আছে, এই যে আমার মাউসের এটা দেখেন, এই যে কোডটা, এই কোডে ক্লিক করলেই এই যে ডাউনলোড জিপ দেখতেই পাচ্ছেন, এই যে ডাউনলোড জিপ লেখা আছে, এটা ডাউনলোড করবো আমরা। এই যে অলরেডি আমার ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। তো নেক্সট যে হটা হচ্ছে যে আমরা নিচে যাব, নিচের দিকে যে এই যে দেখেন এখানে ডিআইওয়াই টিউটোরিয়াল যে কথাটা লেখা আছে, আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন ডিআইওয়াই টিউটোরিয়াল, আমরা কিন্তু এখানে ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে তারপর আমরা যাবো এই যে ইনস্টলেশন বিনে। দেখাচ্ছি আমি ভালো করে। এই যে ইনস্টলেশন বিন, এখানে যাব আমরা। যাওয়ার পরে যে দেখেন এখানে কতগুলো ড্রাইভার দেওয়া আছে, এই যে CS340 ড্রাইভার, তারপর CP210 ড্রাইভার এবং FTDI ড্রাইভার্স জিরো, বাকিগুলো লাগবে না, শুধু CS340 যে ড্রাইভারটা, এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে এই যে ইনস্টলেশন আরডুইনো আইডিই। এই যে দেখেন ইনস্টলেশন আরডুইনো আইডিই। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের এখানে আপনার যেতে হবে। তো যাওয়ার পরেই আপনার এই যে এখানে দেখেন এই যে এই জিনিসটা, এই যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, এটা কিন্তু আমাদের কপি করতে হবে। ঠিক আছে? এই যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা যেখানে এই ESP8266 ডিওথার যে ফাইলটা নামিয়েছিলাম, প্রথমে যে জিনিসটা আমরা ডাউনলোড করেছিলাম, এটা কিন্তু এক জায়গায় আমাদের এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এই যে দেখুন এক্সট্রাক্ট হয়ে গেছে কিন্তু। এখানে যাওয়ার পরে আপনারা এই ESP8266 অর্থাৎ যেটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে এই যে এটা আরডুইনো আইডির মাধ্যমে আপনারা ওপেন করবেন। ঠিক আছে? এই যে দেখেন আমি দেখে দিচ্ছি। আচ্ছা, ওপেন করলে এটা হয়ে যাবে, যেহেতু আরডুইনো আইডি অলরেডি সিলেক্ট করা আছে। এই যে দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে? কিন্তু এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখন আমরা এই ফাইলে যাব। এখানে যে ফাইল লেখা আছে, এই ফাইলে যাব। তারপর হচ্ছে প্রিফারেন্স। প্রিফারেন্সে যাওয়ার পরে এই যে আমরা এখানে অলরেডি আমি লিঙ্কটা বসিয়ে রেখেছি, কিন্তু আমরা যে লিঙ্কটা ওইখান থেকে কপি করে এনেছি, এই যে এখান থেকে যে লিঙ্কটা কপি করে এনেছি, এই লিঙ্কটা কিন্তু আপনাদের এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে? পেস্ট করে দেওয়া দিয়ে তারপর আপনাদের ওকে ক্লিক করে দিতে হবে। তবে ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো ফাইল আপনার নাম ডাউনলোড হবে আপনাদের এখানে, যেহেতু আমি অলরেডি করে রেখেছি তার জন্য আর হচ্ছে না। তো আপনাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে, দেরি করবে না। তারপর আমরা যাব হচ্ছে টুলসে। টুলসে যাওয়ার পরে আমরা যাব এই যে বোর্ডে যাওয়ার পরে এই বোর্ড ম্যানেজারে আমরা যাব। ঠিক আছে? তো বোর্ড ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে ডি অথার।
এই যে দেখেন ডিওতে লেখার সাথে সাথেই যে এই যে ইয়াটা লাইব্রেরিটা এটা কিন্তু এসে গিয়েছে। তো এখানে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। সো ইনস্টলেশন শেষ হওয়ার পর তারপর আমরা যাব এখানে টুলসে, যে টুলস লেখা আছে টুলসে যাব, যাওয়ার পর এখানে দেখেন পোর্ট লেখা আছে। এই পোর্টে আমাদের পোর্টটা যদি সিলেক্ট না করা থাকে তাহলে আমাদের কিন্তু পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। এখানে কম 5 কম 4 কম 3 যে কিন্তু এ থাকুক ওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখানে যে বোর্ডে, এই বোর্ডের এই যে দেখেন ডিঅথার ESP8266 এটা কিন্তু চলে আসছে। তো এটা এখানে যাওয়ার পরে এই যে জেনারিক ESP8266 এটা সিলেক্ট করে দিব আমরা, ঠিক আছে? তো সিলেক্ট করার পরে কিন্তু আমাদের কাজ অলমোস্ট শেষ। তো আমরা এখন এই ফাইলটাকে রান করব। তো এই ক্ষেত্রে কিছুটা টাইম নিতে পারে, এটা আপনাদের ডিভাইসের পারফরমেন্স অনুযায়ী। কম্পিউটার যত বেশি পাওয়ারফুল তারা তত বেশি এটা প্রসেস করবে। তো এর জন্য আপনাদের কিছুটা টাইম ওয়েট করতে হবে, হয়তো বা 1 মিনিট অথবা 2 মিনিটের মতো। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ডিভাইস কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ওয়াইফাই জেমিং এর জন্য। আমি এখন আপনাদেরকে একটি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করবে। এই যে দেখেন পন্ড নামে যে ওয়াইফাইটা আছে, এই যে দেখেন পন্ড, এই যে পন্ড লেখা আছে, এটাতে কিন্তু আমরা কানেক্ট করব। ঠিক আছে? আর এটার যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে ডি অথার, DEAUTHER। যেখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমরা গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেখানে যাব। এখানে যাওয়ার পর আমরা টাইপ করব হচ্ছে 192.168.0.1, সরি এটা হচ্ছে 4.1। যাওয়ার পরে কিন্তু আপনারা এই যে এই ইন্টারফেসটা দেখতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, তো এখানে যাওয়ার পরে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য নোটিস, এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করবো, এই যে দেখেন আমার যে ওয়াইফাইটা আছে ফুয়াদ নামে যে ওয়াইফাইটা, এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান করে নিয়েছে এবং আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো কিন্তু স্ক্যান করে ফেলেছে, ঠিক আছে? তো ধরেন আপনারা যেই ওয়াইফাইটাকে অ্যাটাক করতে চান সেই ওয়াইফাইটাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এক্ষেত্রে আমার ওয়াইফাইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এই যে এখানে এই যে উপরে যে অ্যাটাক লেখা আছে এই অ্যাটাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন লেখা আছে ডিঅথ, বেকন অথবা প্রুফ। ডিঅথ হচ্ছে যে ওয়াইফাই জ্যামিং এর জন্য, আর বেকন হচ্ছে দেখা যাচ্ছে কি একটা ওয়াইফাই আন্ডারে অনেকগুলা ফেক ওয়াইফাই ক্রিয়েট হবে, তো সেটার জন্য, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ওয়াইফাই জ্যামিং যেহেতু করবো সেই ক্ষেত্রে আমরা ডিঅথ স্টার্ট দিব। এই দেখেন স্টার্ট কিন্তু হয়ে গেছে, দেখছেন 26/25, তার মানে হচ্ছে এটা প্যাকেট ট্রান্সফার শুরু হয়ে গেছে। তো এখন যদি আমি আমার ওয়াইফাইতে কানেক্ট হতে যাই, যে দেখেন ফুয়ার যে ওয়াইফাইটাতে এটা যদি কানেক্ট করতে যাই কোনোভাবেই কিন্তু কানেক্ট হবে না। যে দেখেন যতবারই কানেক্ট করতে যাই কিন্তু কানেক্ট হবে না। যতবারই কানেক্ট করতে যাই কোনোবারই কানেক্ট এটা হবে না কিন্তু, ঠিক আছে? তো এইভাবেই হচ্ছে আমাদের এই ডিভাইসটি কাজ করে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আহ, বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি। আর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে যে এই মডিউলটি সম্পর্কে একটি ভিডিও বানাবো, যেটাতে কিভাবে ওয়াইফাই জামিং করতে হয়, কিভাবে কোড করতে হয়, সেই ভিডিও একটি বানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।